সবগুলো বিভাগ প্রায় হচ্ছে অলমোস্ট ক্লোজের দিকে। এটা নিয়েও আমরা হচ্ছে অফিস প্রধানের সাথে কথা বলছি। তো আমাদের কাছে যেটা মনে হয়েছে যে আসলে রুগীরা হচ্ছে, আমার মনে হয় এটা একটা প্র্যাকটিস বা কালচার হয়ে গেছে যে আমরা 12:30টার পরে আর সেবাটা পাবো না। এই জন্য রুগীরাও মনে হয় আস্তে আস্তে আশাটা কমাই দিছে। আমরা ধরেই নিয়েছি যে 12:30টা পর্যন্ত আমরা হচ্ছে এখানে সেবা পাবো। কিন্তু আসলে আমার মনে হয় যে যারা রুগী আসবে বা জনসাধারণ যারা আছে, আমার মনে হয় যে তারা যদি হচ্ছে যে এই টাইমে আমার সেবা পাওয়ার কথা, আমার মনে হয় সরাসরি অফিস প্রধানের কাছে, যেমন আমার মনে হয় যে জনসাধারণ যারা আছে, যারা সেবাটা রাইট টাইমে না পাইলে আমার মনে হয় যে অফিস প্রধানের কাছে সরাসরি যে যদি কমপ্লেন করে, আমার মনে হয় উনিও এটা নিয়ে হচ্ছে ওনার আউটসোর্সিং বা যারা স্টাফ আছে বা অফিসার আছে তারা উনি ব্যবস্থা নেবেন। উনি আমাদেরকে এটা আশ্বস্ত করছেন। একটা অভিযোগ ছিল, সেই অভিযোগের প্রেক্ষিতে আমাদের দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম 2 থেকে আমরা একটা এনফোর্সমেন্ট পরিচালনা করতে আসছি উপজেলা আনোয়ারাতে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানে নানাবিধ অনিয়মের প্রেক্ষিতে, তো অনিয়মে আসলে স্পেসিফিক কয়েকটা পয়েন্ট ছিল। স্পেসিফিক যেটা ছিল, একটা হচ্ছে যে ডক্টররা রাইট টাইমে আসে না এবং সময় শেষ হওয়ার আগে চলে যায়। আমরা ওনাদের ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট নিয়েছি লাস্ট 10 দিনের। আমরা কিছু পরিলক্ষিত পেয়েছি যে কিছু অনিয়ম ছিল, যে লেটে আসছে, এবং আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে কেউই চেক আউট করে না। ওয়ান কাইন্ড অফ যে হচ্ছে চেক আউট না করেই তারা হচ্ছে ফাঁকা রেখে চলে গেছে। তার মানে আসলে এখান থেকে একটু হচ্ছে অসঙ্গতি পরিলক্ষিত হয় যে হয়তো বা তারা রাইট টাইমের আগে চলে গেছে বিদায় হচ্ছে দেখে না। আমরা এটা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। তারপরে আমাদের যে অভিযোগটা ছিল যে নার্সদের বিহেভ খারাপ ছিল, আমরা আসলে কথা বলছি, এখানে আউটডোরে কথা বলছি, তারপর আমাদের ইনডোরে যারা হচ্ছে ভর্তি আছে সবার সাথে কথা বলছি। এটা নিয়ে আসলে মানে কেউ স্পেসিফিক বলে না, তারা বলছে যে হ্যাঁ তারা মোটামুটি এখানে সেবা পাচ্ছে নার্সদের। তারপর এখানে যেটা